মুম্বাই মহারাষ্ট্রের সাথে সাথে কলকাতাতেও মহাসাড়ম্বরে পালিত হলো গণেশ পূজা। সিদ্ধিদাতা গণপতি পূজিত হচ্ছেন রাজ্যের সর্বত্র। প্রতি বছরের ন্যায় এই বছরও গণপতি আরাধনার আয়োজন করেছিল বেলঘরিয়া ইউথ ক্লাব। এখানে সিদ্ধিদাতা গণেশ বড় গণপতি বাপ্পা হিসেবে পূজিত হয়ে আসছেন। বুধবার ফিতে কেটে পুজোর উদ্বোধন করেন কামারহাটির বিধায়ক ও এই পুজোর চেয়ারম্যান মদন মিত্র। এই পুজোর প্রধান উদ্যোক্তা বেলঘরিয়া ইউথ ক্লাবের সাধারণ সম্পাদক রোহিত সিং। এই পুজো উপলক্ষে নানান ধরনের সামাজিক কর্মসূচি গ্রহণ করেন উদ্যোক্তারা। এই বছর ৪র্থতম বর্ষে গণপতি নিরঞ্জন এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সম্পন্ন করা হয়। বাবার কাছে শুধু আশীর্বাদ চাইছি যাতে আজকে আমাদের ভাষাটাও সুস্থভাবে হয়ে যায়। মানুষ যেভাবে আমাদের এদের প্রশংসা করে গেছে, যেভাবে মানুষ আশীর্বাদ করেছে, সেই আশীর্বাদের ফলে খুব সুন্দরভাবে আমাদের পুজোটা হয়েছে। আজকে শুধু ভাষাটাও মন সুন্দরভাবে হয়ে যায়, বাবার কাছে এটুকুই প্রার্থনা। সমাজের সর্বপল্লী মানুষের পাশে যাতে বাবার আশীর্বাদের হাত থাকে। শুধু আমাদের এইবারের না, এটা আমাদের প্রত্যেক বছর এমন থাকে। শুধু গত বছর রানীগড়ে এমন একটা ঘটনা ঘটেছিল, ওই জন্য আমরা শোকসভা টাইপের একটা মিছিল আয়োজন করেছিলাম। ওই জন্য দই হান্ডি প্রোগ্রামটা করিনি, কেন দই হান্ডিটা একটা শুভ কাজের শুরুর জন্য দই হান্ডির প্রোগ্রাম করে আমরা শুরু করি সমস্ত জায়গায়। তো রাজ্যবাড়ি এমন ঘটনা হয়েছে, শুধু গত বছর তা বাদ গেছিল, এমনি এর আগের বছর 2 বছর হয়েছিল, এই বছর সেম ভাবেই আমরা বাপের প্রধান শুরু করেছি। বাপ্পার কাছে লড়াই তো এখানে কোনো ব্যাপারই নেই। বাপ্পার আশীর্বাদ হাত আমাদের মাথার উপর যেভাবে আছে, সমস্ত লড়াই সমস্ত বাধা বিপত্তি যেভাবে আপনারা দেখতেই পেয়েছেন। এর আগে পুজো চলার আগেও এমন ভাবে আমাদের পুজোটাকে আটকানোর চেষ্টা করেছিল, সবকিছু বাপ্পা আমাদের সেম ভাবেই আশীর্বাদ হাত মাথায় রেখে সবকিছু বাধা বিপত্তি কাটিয়ে দিয়েছে। আগামী সময় শুধু আমাদের জন্য না, গোটা বেলঘরিয়াবাসীর জন্য যাতে কোনো বাধা বিপত্তি না থাকে, সমস্ত কাজে যাতে বেলঘরিয়াবাসী সফলতা লাভ করে, সেই কামনা করেই আমাদের বাপ্পার এই পূজা অর্চনা করা। সমস্ত সময় পাওয়া যায়, এটা মানুষ বলবে, এটা তো আমি আর বলতে পারবো না। মানুষকে জিজ্ঞেস করুন আপনারা, মানুষকে এটা জবাব দিয়ে দেবে। পাওয়া যাবে কি যায় না, সেটা মানুষ দেখো। পুজো মানেই সেবা, আর বেলঘরিয়া ইউথ ক্লাব মানেই হচ্ছে মানুষের সঙ্গে থাকা, মানুষের পাশে থাকা বেশ কিছু সমষ্টিগত মানুষ। আমার মনে হয় আমার তোমার বেলঘরিয়ার সমস্ত মানুষ, সমস্ত জনসাধারণ স্বীকার করবে এক বাক্যে, আজকে গণপতি বাপ্পা আজকে আমাদের বিসর্জনের দিকে যাচ্ছে, এটা আমাদের সত্যি আজকে দুঃখের কারণ। কিন্তু একটা কথা বলতে পারি, যে ওনার অসীম কৃপা, অসীম মহিমা যদি না থাকতো, তাহলে আমাদের পুজো আজকে সার্থক হতো না। সেই জন্য বেলঘরিয়ার সমস্ত মানুষকে বলবো, আগামী দিনে এই পুজোর সঙ্গে যুক্ত থাকার জন্য। আমাদের ভাই রোহিত, অভিজিৎ আমাদের ভাই, এই ক্লাবের সমস্ত সদস্যরা প্রত্যেকের সঙ্গে সাম্যবদ্ধভাবে আমরা সবাই মিলে থেকে যেন এই পুজো আবার করতে পারি। প্রত্যেকবার যেন প্রভু এই আশীর্বাদ দেন আমাদের, এটাই আমাদের চাওয়া থাকবে। দেখুন, কোনো না কোনো একটা জিনিস দেখেই তো আদল তৈরি হয়, তারই আদলে সবটা হয়। আমরাও জগন্নাথ রথ করেছি পুরীর আদলে, তো সেই রকম মুম্বাইতে এই প্রচলন অনেক বেশি। এটা যেমন বাস্তব, আপনি জানবেন আমাদের এই দুর্গাপুজোর আগে আমাদের প্রত্যেক বাড়িতে গণেশ পুজো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের অন্নপূর্ণা পুজো। তো সেই জন্য সংস্কার সংস্কৃতি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়। আর আমরা বাঙালিরা, আমরা আবেগপ্রবণ জাতি, আমাদের সবসময় কিছু না কিছু নিয়ে, কিছু না কিছু উৎসবের মধ্যে থাকতে আমরা ভালোবাসি। সেই জন্য গণেশ পুজো আজকে দেখবেন প্রত্যেক ঘড়িতে হওয়া শুরু হয়েছে। আগামী দিন বোধহয় মুম্বাইতে যে আর পুজো হয়, আমার মনে হচ্ছে বাংলা বোধহয় তাকে ছাপিয়ে যাবে। মানুষের শান্তি, মানুষের ভালো, মানুষের মঙ্গল, এই যে আর্তনাদ করছে সমস্ত রোগীরা, আমাদের রোগী নিয়ে অনেক কাজ, প্রচুর গরিব মানুষের সেবায় আমরা থাকি। সবসময় চোখে ভেসে থাকে সেই একটাই কথা, যে আমরা তো ভালো আছি। যারা অসুস্থ বিমূর্ষ রাস্তায় শুয়ে আছে, যারা হসপিটালে শুয়ে আছে, সেই পরিবারগুলো ভালো হোক, সেই অসুস্থ মানুষের মঙ্গল হোক, এদের জন্য বহু কষ্ট লাঘব করেন, এটাই চাওয়া থাকুক। দেখুন, বাপ্পা সর্বত্র কিন্তু বাপ্পার আশীর্বাদ সমান, সেটা মুম্বাই হোক বা বেলঘরিয়ায়। আমরা চেয়েছি, দেখুন আমাদের অনেকের ইচ্ছা থাকে যে মুম্বাই, যেহেতু আমাদের কলকাতার একটা বড় জায়গা পুজো হচ্ছে গিয়ে দুর্গা পুজো, সেরকম মুম্বাইয়ের একটা অনেক বড় উৎসব হচ্ছে গিয়ে গণপতি বাপ্পা।
তা গণপতি বাপ্পার উৎসবে আমরা চাই যারা এখানকার মানুষ যারা পৌঁছাতে পারেন না, বাপ্পার আশীর্বাদ সবার কাছে যেন সমানভাবে থাকে। সাজিয়ে তোলাটা মুম্বাইয়ের মতন, কিন্তু বাপ্পার আসা না আসাটা কিন্তু তার নিজের ইচ্ছার উপরে। বাপ্পার মনে হয়েছিল আমাদের মধ্যে আসা, বাপ্পা আমাদের মধ্যে আসবেন, আমাদেরকে তার সেবার সুযোগ দেবেন, তাই জন্য বাপ্পা আমাদের মধ্যে এসছে। এটা মুম্বাই বা কলকাতার মধ্যে কোনো ফারাক তৈরি করে না। দিন না আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন আমরা 365 দিন মানুষের সাথে থাকি।